গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে আমরা রিসপে রয়েছি, আর এই আই লাভ রিসপ, আর পেছনেই দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা। তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো, পরিষ্কার সুন্দর, কি সুন্দর ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকেও দেখা যাচ্ছিল, বাট আমি একটুখানি বাইরে এলাম। আর এখন পুরো ফাঁকা, সুন্দর আর পরিষ্কার দেখা যাচ্ছে। একটু আগে কুয়াশা ছিল, কিন্তু এখন কুয়াশাটা কেটে যাওয়ার পর একদম পুরো পরিষ্কার। তো এত সুন্দর ভিউটার জন্যই এখানে আসা বেসিক্যালি। রিসপ থেকে যেই অসাধারণ ভিউটা পাওয়া যায়, এর জন্যই মেনলি সবাই আসে এখানে। এ দেখো, কি অপূর্ব লাগছে, এত পরিষ্কার, এত সুন্দর, আর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো তোমরা? চা খাচ্ছি গরমা গরম। পেটি আর মিঠাইয়ের সাথে বসে বসে গপ্প করছি। আমি হাতে গ্লাভস। হাতে গ্লাভস? এই রে, টম্বলের তলায় গ্লাভস। প্রচন্ড ঠান্ডা লাগছে ওর। ও বলেছিল সকাল সকাল উঠে 6টার সময় ট্রেক করতে যাবে। তো 6টা থেকে ওকে ডাকা হচ্ছে, কুম্ভকর্ণ 8টায় উঠেছে। 8টায় উঠে বলছে কখন যাবে ট্রেক করতে? যাবে ওই দেখো। আর উঠে সব থেকে বড় কথা চমকে গেছে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখে। পুরো চোখটা কিরম করলি মিনে। জানলা দিয়ে দেখা যাচ্ছে তো, কিরম দেখা যাচ্ছে? ওই যা পুরো এইখানটা সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। তো এবারে আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব আজকে রিসপের সাইট সিন। কোলাখাম, তারপর নকধারা লেক, কি একটা নকধারা লেক, কোলাখাম, ছাঙ্গি ফলস। আচ্ছা, ওগুলো দেখতে। তো দেখো, আজকে আমি এরকম সেজেছি, কিরম লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর লাভাতে লাঞ্চ করব। তো চলো এবারে আমরা একটু বাইরেটা ঘুরে দেখি কিরকম কি লাগছে। এখন ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। আমার হচ্ছে পুরি সবজি, আর ওদের হচ্ছে ব্রেড অমলেট। ওরা পুরি সবজি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, তাই তো? দু রকমই অপশন ছিল, এই দুটোই অপশন ছিল। আমরা ব্রেড অমলেটটা সিলেক্ট করেছি। খেয়ে দেখি কিরকম। এখানে এরকম ভিউ দেখতে দেখতে খেতে হবে। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো আর বসে বসে খাও। কি পরিষ্কার, কি সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু বলো। দারুণ দারুণ, সকাল থেকেই আজকে ভালো দেখছি আমরা। রুম থেকেও দেখা যাচ্ছে, আর সাথে গরম গরম খাবার। খেয়েছো? ভালো করেছে। চল খেয়ে নি তাড়াতাড়ি, খেয়ে আবার গাড়ি বলা আছে বেরোতে হবে। সব সিন্ডিকেট আছে, আলাদা করে মানে গাড়ি বুক করা যাবে না। যা এখানের গাড়ি আছে সেগুলোকেই ওদের সিন্ডিকেটের থ্রু দিয়েই বুক করতে হবে, আর ওদের প্রাইস একদম ফিক্সড। তো ওদের দুজন আছে, একজন অশোক রায়, একজন রনিত রায়। অশোক রায় আর রনিত রায়, এই দুজন আছে। তো এদের সাথে কথা বলতে হবে, বলে ফিক্স করতে হবে। এখান থেকে এনজিপি ড্রপ কালকের বলছে বড় গাড়ি 4,500 টাকা। তো এখানে ছোট গাড়ি সেরকম নেই, সবই ম্যাক্সিমাম বোলেরো, যেহেতু রাস্তা খারাপ তো সবই বোলেরো। তো আজকে কয়েকটা জায়গায় যাব, আর বাকি কালকে ডাইরেক্ট এনজিপি ড্রপ। চলো খেয়ে দিয়ে বেরোই, তারপর তোমাদের বলছি বাইরে গিয়ে। এই আমাদের গাড়ি এসে গেছে, আমরা এটা করে এখন বেরোবো। আমরা এখন এই গাড়ি করে ঘুরতে বেরিয়েছি, দুর্গেনজি নিয়ে যাচ্ছে আমাদের। আর এখন দাঁড়িয়েছি একটু পাইন ফরেস্টের ভেতরে, একটু ছবি তুলবো বলে। কি অসাধারণ সুন্দর জায়গা দেখো। কে বললো, আইডিয়াটা কে দিল যেখানে দাঁড়াও পাইন ফরেস্টে একটু ছবি তুলি? সেটা আছেই তো, হোম মিনিস্ট্রি। এই বাবা, কলারটা নেই তাই। যাই হোক, দেখো যেটুকু কলার ছিল ওইটুকুই তুলেছি। হ্যাঁ, ছোট্ট কলার, ছোট্ট করে তুলেছে।
নিয়ে যাচ্ছে এখন ঘুরতে সাইড সিনে। আর সকালবেলা উঠেই দারুণ গান চালিয়ে মন খুশ করে দিল পুরো একদম, তাই তো? ভালো ভালো বেশ গান চালিয়েছে। দুর্গেনজি এটা এক্সপার্ট ড্রাইভার পাহাড়ও। এখন আমরা চলে এসেছি মনেস্ট্রিতে, ভেতরে ঢুকবো। এই মিঠাই কি করছিস? এসো আগে মনাস্ট্রি খুঁজে। হ্যাঁ, এখানটা এদের থাকার জায়গা নাকি? চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মিঠাই দৌড় লাগিয়েছে আগেই অলরেডি। সুন্দর জায়গাটা, ওয়েদারটাও দারুণ, ঠান্ডা হাওয়া দিচ্ছে অথচ সুন্দর রোদ। ওই জন্য বুঝলাম ভেতরে গেছি। খুব সুন্দর জায়গাটা, তাই না? দারুণ। কি হলো? ওইখানেও ফটো তুলতে দিচ্ছে, ওখানে ওঠার জায়গা। আমাদের মনেস্ট্রি দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে নখধারা লেক। আমরা এখন চলে এসেছি নখধারা লেকে। এখানে এন্ট্রি ফি পার পারসন 20 টাকা করে, আর 20 টাকা হচ্ছে পার্কিং চার্জ, আর বোটিংয়ের চার্জ হচ্ছে অ্যাডাল্ট 70 আর বাচ্চাদের 50 টাকা করে। তো চলো যাই নিচে একটু বোটিং করব। তো ফাইনালি ওরা বোটিংয়ে উঠে পড়েছে নখধারা লেক। এই যে আমার খুব ভয় করে বলে আমি উঠিনি, দুটোতে হাত নাড়ছে টুকুর টুকুর করে। আমার একটা ময়ূরপঙ্খী পেয়েছে। মজা হচ্ছে মিঠাই পড়ি। ও মজা হচ্ছে মিঠাই পড়ি। কতটা? মিঠাইয়ের মুখটা শুধু দেখো, দেখি মুখটা একবার দেখা। ওরে বাবা রে, উঠি বাবা। নাও নাও, চলো চলো। এই হচ্ছে নখধারা লেক। এখানে এইমাত্র বোটিং করে এলাম, বেশ ভালো।
গান বাজনা হচ্ছে, শুধু বোটিং করা ছাড়া আর কিছু নেই। কেন বাবা কেন মিঠাইয়ের খুব মস্তি হয়েছে, তাই তো? মিঠাই খুব মস্তি হয়েছে, বোটিং করে খুব মস্তি হয়েছে। লাভা বাস স্ট্যান্ডে, এটা হচ্ছে লাভা বাজার, লাভা বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়ে, অল্প কিছু জিনিসপত্র কিনলাম এখান থেকে। এবার একটুখানি নিচের দিকটা ঘুরে দেখবো এখানে কি কি পাওয়া যায়। এই দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এটা হচ্ছে লাভা বাজার, এসে এখানে হচ্ছে মনেস্ট্রি, মনেস্ট্রির ঠিক উল্টো দিকে এটা। আমরা এখন সিং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টটায় খেতে ঢুকেছি। এটা ঠিক লাভা মনেস্ট্রির সামনে। এখানে একটুখানি চিকেন চাউ, মোমো, ড্রাই চিলি চিকেন, ড্রাই ফ্রাই এইগুলো ট্রাই করব। তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি। এসে গেছে আমাদের ওটা চিকেন মোমো, তার পাশে হচ্ছে চিকেন ফ্রাই আর চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন। ভালো, ভালো করে দেয়। চিকেন গিয়েছে বুঝতে পারছো না, এইগুলো গোটা গোটা চিকেন। তো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল, আর এখন যাচ্ছি কোলাখাম। কেমন খেলি মিঠাই? তোমার কেমন খাওয়ালো? খাওয়া দাওয়া কেনাকাটা সব হয়ে গেছে, এবার যাবো গিয়ে ঘুরে, এটা ঘুরে হোটেল, তারপর কালকে এখান থেকে সোজা এনজেপি। আমরা এখন রয়েছি হচ্ছে কোলাখামে। কোলাখামে চলে এসেছি, কিন্তু এখানে অ্যাজ সাচ দেখার কিছু নেই, যা আছে হচ্ছে শুধু ভিউ। এই পিকটা দেখতে পাবে, उड़ीसा আর এই ভিউটা দেখতে পাবে। आज तो क्लियर नहीं है, क्लियर नहीं है। চলো আমরা এখন যাচ্ছি চেঙ্গি ফলস। কিন্তু এই যে নামছি, কিরম উঠবো কে জানে। দেখো সবাই মোটামুটি লাঠি নিয়ে নামছে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠছে। এই দেখো প্রচুর সিঁড়ি, আর তারপরে তো ছেড়েই দাও। এই দেখো আচ্ছা ওই 1 কিলোমিটার বললাম না করতে হবে, তাই মনে হয় চলে আসছে কেন। ও মাই গড, কোথায় ওই তো ছাগল ফাইনালি দেখতে পেয়েছি। কোথায় রে? আওয়াজটা যখন জোরে জোরে করে তখন তো বেশি প্রচুর নিচে, সেইখানে যেতে হবে। দেখতে পাচ্ছি বাট জল এক ফোঁটাও নেই। আরে ফল তো ফলের মতনই থাকে না, উঠতে কষ্ট হচ্ছে ভীষণ। আর কতটা যেতে হবে ভগবান জানে, সব লোকজন তো অবস্থা খারাপ উঠতে উঠতে। মিঠাইটা লাঠি জোগাড় করেছে, এখানে শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় যে কিছু প্রচুর যুদ্ধ করে অনেক কষ্টে নেমেছি। আর এইখান দিয়ে এখনো নেবে, ওইটা হচ্ছে ফলস।
তো চলো নাবি, আরও একবারে পুরো এসছি যখন এত দূর ঠেঙে। কিন্তু ব্যাপার হচ্ছে ওঠাটাই সর্বনাশের ব্যাপার। দেখে মাইন্ড ইউর স্টেপস। From this side. এই দেখো, এই হচ্ছে চেঙ্গি ফলস। পুরো এখান দিয়ে জল পড়ছে আর পুরো জল ছিটকে আসছে পুরো। ফাইনালি আমরা নেমেছি, কিন্তু এখন ওঠাটা হচ্ছে খুব চাপের ব্যাপার। দেখি কতটা উঠতে পারি, কীরকম করে। মিঠাই একটা লাঠি নিয়েছে, এদিকে লাঠিটা দেখ, এখানে এই হচ্ছে লাঠি। আরো বেশি ট্রেকিং হবে, সবাই হাত পা নড়তে নড়তে উঠছে। হ্যাঁ, আমরা এখন মোটামুটি হাফ বা তার একটু বেশি হয়তো উঠে এসেছি, 60%। মিঠাই একটু হাঁপিয়ে গেছে, আমিও একটু হাঁপিয়ে গেছি, ওই জন্য তো এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি আমরা, স্টিং। এখানে মাঝ রাস্তায় এরকম বসার জায়গা করা আছে, দোকানপাট আছে, তাই তো? আরো অনেক ড্রিঙ্কই পাওয়া যাচ্ছে, আমরা এটা খাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমাদের লাভা রিসর্ট কোলাখামের সাইট সিন করা হয়ে গেল, আর এখন আমরা হোটেলে ফিরছি। আর ফেরার পথে নেমেছি এই পাইন ফরেস্টটায়। এখান থেকে এবার আমরা চলে যাব সোজা হোটেলে, আর আজকে রাত্রে হোটেলে স্টে করব, আর কাল সকালে এখান থেকে চলে যাব আমরা এনজেপি স্টেশন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।